হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকে হচ্ছে আমাদের পুরীতে দ্বিতীয় দিন। আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইট সিন করার জন্য। এটা হচ্ছে পান্থনিবাস। এখান থেকে আমরা ওটিডিসির বাস ধরব। কালকে রাতে আমরা ওটিডিসির কাউন্টার থেকে টিকিট বুক করে রেখেছি, আর ওরা আমাদেরকে 6:30টার মধ্যে চলে আসতে বলেছিল পান্থনিবাসের সামনে। তো আমরা এখানে চলে এসেছি, এখন 6:10-15 মতো বাজে। এখান থেকে এখন আমাদের বাস ছাড়বে। এটা হচ্ছে 30 জনের মতো ছোট বাস। আর যদি কেউ অনলাইন টিকিট বুক করে আসো তাহলে তাদের জন্য আছে বড় যে ভলভো বাসগুলো রয়েছে সেটা। তো ওরা আমাদের সকাল 6:30 থেকে সন্ধে 6:30-7টা পর্যন্ত প্রায় 12 ঘন্টা ঘুরিয়ে দেখাবে সমস্ত জায়গা। প্রায় 8টা থেকে 9টা জায়গা ওরা আমাদেরকে দেখাবে। আমাদের এর টিকিট লেগেছে পার হেড 600 টাকা। আর আমরা যে আজকে সাইট সিনগুলো করব তার মধ্যে কয়েকটা জায়গাতে এন্ট্রি ফিস রয়েছে। তো তার জন্য আমরা আগে থেকেই বাসের কন্ট্রাক্টর নয়, উনি আমাদের গাইড, ওনাকে আমরা তার জন্য পার হেড 200 টাকা করে দিয়ে দিয়েছি আমাদের এন্ট্রি ফিজের জন্য, যাতে আমাদের কোনো ঝামেলা পড়তে না হয়, উনি যাতে সমস্ত ব্যবস্থা করে রাখে। তাই সেজন্য আমাদের পার হেড খরচা লাগছে আজকে 800 টাকা। আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থল। এটা হচ্ছে ধৌলি শান্তিস্তূপ। এটা অনেকটা উঁচুতে পাহাড়ের ওপর অবস্থিত। এটা ভীষণই সুন্দর, নিরিবিলি, শান্ত, আর তার সাথে ওপরে দাঁড়িয়ে নিচের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছে। এখন বাজে সকাল 7:30। আমাদের বাস 6:30টার সময় ছেড়েছে, আর ঠিক 1 ঘন্টা লেগেছে এখানে আসতে। আর আসার সময় আমাদের গাইড বলে দিয়েছে এখানে ঘোরার জন্য আমাদের আধ ঘন্টা হাতে সময় রয়েছে। যেহেতু একদিনে অনেক জায়গা ঘুরে দেখতে হবে, তাই প্রত্যেকটা জায়গায় যাওয়ার সময় উনি বলে দেবেন যে সেখানে আমাদের ঘোরার জন্য ঠিক কতটা সময় রয়েছে। তারপর আমরা চলে গেছিলাম লিঙ্গরাজ মন্দিরে, কিন্তু সেখানে কোনো ভিডিও বা ফটো অ্যালাউ ছিল না, মানে ফোন নিয়ে যাওয়াটাই অ্যালাউ ছিল না। তো সেই জন্য সেখানকার কোনো ভিডিও করতে পারিনি। আর তারপর আমরা এখন এসেছি উদয়গিরি খণ্ডগিরিতে। এটা হচ্ছে উদয়গিরি, আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে খণ্ডগিরি। এটার দুটো ভিউ পয়েন্ট রয়েছে। কিছুটা সিঁড়ি ওপরে উঠে তারপর সেখান থেকে দাঁড়িয়ে তোমরা উল্টো দিকের খণ্ডগিরি দেখতে পারবে। প্লাস এখানে ফটো তোলারও অনেক জায়গা রয়েছে। আর তারপর আবার পাহাড় বেয়ে আরও উঁচুতে উঠলে সেখান থেকে আবার আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে। কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু প্রচণ্ড গরমও পড়েছে। এখন ফেব্রুয়ারি মাস, তাও কিন্তু বেশ ভালোই গরম আছে। তো ওখান থেকে বেরিয়ে তারপর আমরা অনেকটা রাস্তা পেরিয়ে চলে আসলাম নন্দনকাননে। এখানে আসতে বেশ অনেকটাই সময় লাগলো, এখন প্রায় 12টা বেজে গেছে। এখানে এসে আমরা এই গাড়িটা বুক করেছি। এই গাড়িগুলোতে 100 টাকা করে নিচ্ছে পার হেড। ওরা আমাদের প্রত্যেকটা অ্যানিমেলের সামনে নিয়ে যাবে এবং সেখানে দাঁড় করাবে। আবার আমরা সেই জায়গাটা, মানে সেই অ্যানিমেলগুলো দেখে আবার এই গাড়িতে উঠে যাব। এভাবেই ওরা পুরো নন্দনকাননটা কভার করবে। মানে যাদের হাঁটতে অসুবিধা আছে বা বয়স্ক মানুষ, তারা এই সমস্ত গাড়ি ব্যবহার করে পুরোটা ঘুরে দেখতে পারবে। এই যে হরিণ, আমার ক্যামেরা থেকে দেখো, হ্যাঁ ওই যে হরিণগুলো দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে এই যে এই যে হরিণ। প্রথমে রয়েছে হরিণ। আমাদের গাইড বলল এখানে 2 রকমের হরিণ রয়েছে, একটা সুখী পরিবার, একটা দুঃখী পরিবার। আর তারপরেই রয়েছে শিল্পাঞ্জি। এখানে 2টো শিল্পাঞ্জি রয়েছে। অবশ্য এরকম শিল্পাঞ্জি কিন্তু আমাদের কলকাতার চিড়িয়াখানাতেও রয়েছে। আর রয়েছে এখানে প্রচুর বাঁদর। মানে শুধু নন্দনকাননে নয়, আমি পুরীর প্রত্যেকটা জায়গাতেই দেখছি এখানে কিন্তু প্রচুর বাঁদর রয়েছে। আর এই যে দেখো দূরে রয়েছে জলহস্তি। হ্যাঁ, জলের মধ্যে থাকে। চিড়িয়াখানায় গিয়ে দেখবে আরো, মানে কলকাতা চিড়িয়াখানা, এটাও চিড়িয়াখানায়। কিচ্ছু নেই, স্ট্যাচু, স্ট্যাচু, ডাইনোসরের স্ট্যাচু যেটা আছে। আস্তে আস্তে দেখো, এই যে এই যে এই যে আমার ক্যামেরা দেখো, ক্যামেরা এই যে দেখেছো, এই যে ক্যামেরা।
ওই যখন নিচেরটাকে দেখো, নিচেরটা দেখো নড়ছে। নিচেরটা এক্ষুনি নামলো, ওখানে ছিল না। এই আসছে তোমার দিকে। আসছে তোমার কাছে, ওই দেখো দেখে না। ये एकदम सामने। भेंट करने आ रहा है, मुलाकात करने आ कर रहा है, देखो जीभ निकाल रहा है, स्वाद ले रहा है। ये हाय, ये तो कमजोर हो गया है। রাউন্ড খাচ্ছে। ও চলো। এটা তো দেখানো হয়েছে এরকম। এটা অন্য, এটা অন্য, ওটা তো ওই 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 ওখানে এটা রয়্যাল বেঙ্গল। এখন বাজে দুপুর 1:30। আমরা নন্দনকাননের মধ্যেই এই রেস্টুরেন্টে এসেছি দুপুরের খাবার খাওয়ার জন্য। এটা ওটিডিসিরই নিজস্ব রেস্টুরেন্ট। তো এখান থেকে আমরা এই নিরামিষ থালি নিয়েছি। আমরা খাওয়া দাওয়া করে আবার বাসে চলে যাব, কারণ এরপর আমাদের যেতে হবে কোণারক বা সূর্য মন্দিরে। কোণারক মন্দিরে ঢোকার আগে তার ঠিক উল্টো দিকেই রয়েছে কোণারকের মিউজিয়াম। তো আমরা এই মিউজিয়ামে প্রথমে যাব, তারপর কোণারক মন্দিরে যাব। এটা কোণারক মন্দিরের মিউজিয়ামটা। কোণারক মন্দির উল্টো দিকে এটা মিউজিয়াম। কোণারক মন্দির থেকে বেরিয়ে আমরা এসেছি চন্দ্রভাগা বিচে। এটা কোণারক মন্দিরের সামনাসামনি 5 মিনিটের দূরত্ব। তো এখানে বাস বেশিক্ষণ দাঁড়াবে না। তারপর আমরা এসেছি স্যান্ড আর্ট মিউজিয়াম বা স্যান্ড আর্ট গ্যালারিতে। এটা হচ্ছে আমাদের আজকের শেষ গন্তব্যস্থান। এরপরই আমাদের হোটেলে ফেরার পালা। এখানে রয়েছে বালি দিয়ে বানানো বিভিন্ন সুন্দর সুন্দর মূর্তি। তো তাহলে চলো এবার বাড়ি ফেরা যাক। আজকের দিনটা আমরা ভীষণ মজা করলাম, অনেক কিছু দেখলাম, তাও একটু আমরা ক্লান্ত হইনি। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে। কালকে আমাদের বাড়ি ফেরার পালা, কালকে রাতে আমাদের ট্রেন। তো আজকের মতো তাহলে টাটা, গুড নাইট।